হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি দই কাতলা। তো দেখো, আমি দই কাতলা কীভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চারমগজ আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, জিরে, ধনে গুঁড়ো নিয়ে মশলাটা করে নিয়েছিলাম। আর তারপর এদিকে টক দইটা ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে দেখো, মাছগুলো আমি বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে সেখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার সঙ্গে সামান্য লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখবে মশলাটা কষে আসলে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। গোলাপ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি। তারপর মশলাটা হয়ে আসলে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। তো 5 মিনিট মতো ঢেকে রাখার পর দেখবে জলটা অনেকটাই কমে আসবে। তারপরে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দই কাতলা। ঘরোয়া রান্না, আমি একদমই সিম্পলভাবে রান্না করেছি। তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও চলে আসবো অন্য একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।